কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। কবিতা পুণ্যস্নান। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা। এখনো গ্রামের কিছু হিন্দু সম্প্রদায়ের লোকের বিশ্বাস, এই সপ্তমী তিথিতে গঙ্গা স্নান করলে হবে পুণ্য লাভ। রামনগরের লক্ষ্মীরানী পুণ্য স্নান করতে যাবে দীঘার সমুদ্রে। কথা হলো আলম ইঞ্জিন রিক্সাওয়ালার সাথে। বাড়ি থেকে যেতে হবে অনেকটা দূরে, তবে রোজগার হবে ভালো। বড় পরিবার, রোজগারের লোক সে একা। কয়েকদিন ধরে ব্যবসায়ী চলছে মন্দা। অভাবের সংসার, সন্তানদের মুখে তুলে দিতে পারবে ভালো আহার। প্রস্তাবে সম্মত হলো আলম। দুই পরিবারের ৮ জন চাপল ইঞ্জিন রিক্সায়, যার না আছে ব্রেক, না আছে লাইসেন্স। উঁচু রেললাইন পার হতে বাড়িয়ে দিল রিক্সার গতি। হাওড়া থেকে দ্রুত গতিতে ধেয়ে এলো তাম্রলিপ্ত এক্সপ্রেস, যাবে দীঘা। ট্রেনের শব্দ পেয়েও আলম পারল না থামাতে তার রিক্সা। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল ৩০-৪০ ফুট দূরে। ৯টা তরতাজা দেহ গিয়ে পড়ল রেল লাইনের ধারের নয়নজুলিতে। বাঁচানো গেল না কারো প্রাণ, হলো না কারো পুণ্য স্নান, হলো না কারো পুণ্য স্নান।